আজকে যে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে সেই অনুযায়ী তারা কিভাবে বুঝবেন আমরা সরাসরি বিএলওদের কাছ থেকে জেনে নেব। আপনার পুরো নাম বলুন। আমার নাম বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আপনি কোন জায়গার আমি 263 মন্তেশ্বর বিধানসভায় 80 পাটের বিএলও। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, আজকে সকালবেলা ওয়েবসাইটে একটি তালিকা বেরোলো, এই তালিকায় যাদের নাম সেখানে পাওয়া যাচ্ছে তারা কি বুঝবেন তাদের নাম তালিকায় থাকবে কি থাকবে না? কালবেলায় যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সবটাই আপনার বাতিল, অর্থাৎ ডিলিটেড ভোটারের তালিকা। 12টার পরে যে তালিকা যেটা বেরোচ্ছে সেখানে নাম থাকলে কি বুঝবেন একজন ভোটার? সেটা হচ্ছে খসড়া ভোটার লিস্ট, ড্রাফট ভোটার লিস্ট। সেই ড্রাফট ভোটার লিস্টের নাম থাকলে পরে ফাইনাল ভোটার লিস্টের নাম তাদের নিশ্চিত, এটুকু করে বলা যেতে পারে। মানে আপনি বলছেন সকালে, কিন্তু তার মধ্যেও অনেক সময় আমরা 3 নম্বর ফর্ম ফিল আপ করেছি। 3 নম্বর ফর্ম মিনস হচ্ছে যাদের কোনো লিঙ্কেজ নেই, তার বাবার নেই, মায়ের নেই, দাদুর নেই, ঠাকুমার নেই, কারুর নেই, সেই কিন্তু তারা এখানকার জেনুইনলি ভোটার। তারা সেই সময়তেও ভোট দিয়েছে, তারা হয়তো 2003-এও ভোট দিয়েছে, 2001-এও ভোট দিয়েছে, 2000-এও ভোট দিয়েছে, কিন্তু 2002-এ তাদের নাম নেই। সেই সমস্ত সংশ্লিষ্ট ভোটারদেরকে আমরা 3 নম্বর ফর্ম ফিল আপ করিয়েছি। আর হয়েছে কি, আর দুটো, একটা, চারটে, পাঁচটা যেটা হয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে তাদের কোনো রকম আমরা কোনো করতে পারছি না, লিঙ্কেজ করতে পারছি না, তাদেরকেও কিন্তু আমরা 3 নম্বর ফর্ম ফিল আপ করিয়েছি। সেই সমস্ত 3 নম্বর ফর্ম ফিল আপ করানো ব্যক্তিত্বরা তাদেরকে ডাকা হবে হেয়ারিংয়ে, এবং হেয়ারিংয়ে সেখানে AERO এবং ARO যে সিদ্ধান্ত নেবেন এবং তাদের দেখানো ডকুমেন্টস অনুযায়ী যে সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু সিদ্ধান্ত। তারা যদি মনে করেন যে এদের বাদ দিয়ে দেবেন তো বাদ চলে যাবে, তারা জেনুইন ভোটার হলেও বাদ যাবে, আর যদি জেনুইন ভোটার না হয় তাহলেও বাদ যাবে। এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে। এই জায়গাটা আমাদের ভয়ের কারণ। আর হচ্ছে কি, আমি এবার আপনার কাছে যাবো। আপনি বিএলও, আপনি কোন জায়গার বিএলও? আমি নদিয়া জেলা হরিণঘাটার বিএলও। কতজনের নাম বাদ গেছে আপনি আপনার পোর্টালে কি দেখছেন? পোর্টাল আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমার ভোটার লিস্টে আমার 1200 নাম ছিল, কিন্তু বর্তমানে যদি আমি জেন্ডার স্ট্যাটিস্টিক্সে যাই আর কোনো কিছু তো আমরা দেখতে পাচ্ছি না। জেন্ডার স্ট্যাটিস্টিক্সে গেলে আমরা দেখতে পাচ্ছি 1084 এখন আমরা দেখতে পাচ্ছি 1084 জন। 1200 জনের মধ্যে এখন আমরা জেন্ডার স্ট্যাটিস্টিক্স অর্থাৎ মেল এবং ফিমেল মিলিয়ে আমরা 1084 পাচ্ছি। তার মানেটা এটাই হচ্ছে, আমি ডেথ এবং শিফটেড মিলিয়ে 116 জন বাদ দিয়েছিলাম, তাহলে 1200 থেকে 116 বাদ গেলে 1084, এইটাই এখন দেখাচ্ছে। আচ্ছা ধরুন এই 116-র মধ্যে ডেথ বা শিফটেড এগুলো যদি আমি বাদও দিই, অন্য যদি কোনো সংখ্যায় কেউ যদি দাবি করেন যে তার নাম থাকার কথা কিন্তু থাকেনি, সেই ক্ষেত্রে উপায় কি আছে? সেই ক্ষেত্রে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিংয়ে ডাকা হলে তার অরিজিনাল ডকুমেন্টস তিনি দেখাবেন যে 2002 সাল অনুযায়ী তিনি এখানকার বাসিন্দা ছিলেন বা ছিলেন না, সেটা উনি দেখাবেন। যদি ERO যদি সন্তুষ্ট হয়, স্যাটিসফাইড হয়, তাহলে তো ওনার নামটা আবার লিস্টেড হবে, আর যদি তারা সন্তুষ্ট না হয় তারা সেই নামটা এনলিস্টেড হয়ে যাবে। নির্দিষ্ট করে আগের জন যেমন বলছিলেন যে ফর্ম 3 তারা আমরা তো সেটাই করেছি। যাদের আমরা কোনো 2002 অনুযায়ী আমরা যাদের কোনো লিঙ্ক পাইনি তাদেরকে আমরা 3 নম্বর ফর্মটা ফিল আপ করি। ফর্ম 6 কি বিষয়ের জন্য? ফর্ম যদি তার আবার নতুন করে নাম কেটে গিয়ে থাকে বা কাটার পরে আবার যদি তাকে নতুন করে নাম অ্যাপ্লাই করতে হয়, তুলতে হয়, তাহলে তাকে ফর্ম 6 আবার ফিল আপ করতে হয়। হিয়ারিং এর সময় কি ফর্ম 6 এর অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকছে নাকি? না, হিয়ারিং তো তাদেরই হবে যাদেরকে আমরা পাঠিয়েছি, নামটা পাঠিয়েছি, কিন্তু ইসিআই সেটা আমাদের পাঠানোতে সন্তুষ্ট হয়নি, তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। হিয়ারিংয়ে ডাকার পর যদি তাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের নামটা উঠে যাবে আর কি। যদি সন্তুষ্ট হয় ইসিআই তাহলে তাদের নামটা উঠে যাবে, তার জন্য ফর্ম 6 ফিল আপ করার দরকার নেই। ফর্ম 6টা তাদেরই ফিল আপ হবে যদি কারো নামটা বাদ হয়ে গিয়ে থাকে, একেবারে বাদ হয়ে গিয়ে থাকে, তখন তার ফর্ম 6 ফিল আপ করার ব্যাপারটা। একেবারেই স্পষ্ট করলেন বিএলওরা। আরও একবার একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনাদের যে বা আপনাদের কাছে ইনফরমেশন কি কিছু এসছে নাকি পুরোটা আপনারাও ওয়েবসাইট থেকেই পুরোটা দেখছেন? আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না, আমাদের কাছে বিএলও অ্যাপে এখনো কিছু আসেনি। কেন সেটা জানি না, হয়তো যখন ড্রাফট লিস্ট বেরো। আপনাদের তো বুথে গিয়ে ওখানে থাকার একটা নির্দেশও এসছে, কি নির্দেশ এসছে? না, এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। খসড়া তালিকা বেরোবে, খসড়া তালিকা বেরোলে পরে সেই তালিকাটা আমাদের বুথে গিয়ে টাঙিয়ে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।